তখন আসলে করার মতো কিছু নাই। সবচেয়ে বেশি ভালো লাগে মুস্তাফা গদ্য তো অসাধারণ। কোন প্রসেসটা? ভাষার ব্যাপারটা অমুক আমার প্রথম সারিতে। আপনিও সময় দিয়েছেন। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। সকলকে স্বাগতম। আজকে একটু ভিন্ন ধারার কথা হবে। আজকে উপস্থিত আছে আমার স্নেহের অনুজ আরাফাত আজাদ। সে চমৎকার একজন পাঠক এবং খুব দরদি পাঠক। তার থেকে আমি বেশ কিছু গল্প শুনবো বা আমরা তার গল্প শুনবো। আজাদ কেমন আছো সেটা বলো। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি মোটামুটি বেশ ভালো বই পড়ো বা চেষ্টা করো। বই পড়ার শুরুর গল্পটা আমরা একটু শুনি। বই পড়ার একদম শুরুর গল্প বলতে গেলে তো ভাই বাচ্চাকালেই শুরু হয়েছে বই পড়া। পাঠ্য পুস্তকের বাইরে মূলত শুরু হয়েছে হচ্ছে হাই স্কুলে ওঠার পরে। 6, 7, 8, 9 ওই টাইমটা হচ্ছে একটা বই টুকটাক আগ্রহের বসে আর কি। তারপর যখন ম্যাট্রিক দিলাম 2020 সাল, করোনা চলে আসলো। তখন আসলে করার মতো কিছু নাই, পরীক্ষা দিয়ে ফেলছি। অফুরন্ত সময়, অঢেল সময়, সময়টা তো কাটাতে হবে, ব্যয় করতে হবে। তো ওইটা করতে গিয়ে আসলে বই পড়াটা সিরিয়াসলি শুরু করা আর কি। তার মানে হচ্ছে করোনার টাইম বা করোনার যে সময়টা, ওই সময়টাই তোমাকে পাঠক হিসেবে পাকাপোক্ত করার যে প্রয়াস সেটা শুরু। জি। তোমার হচ্ছে বই পড়ার মধ্যে কাদের লেখা সবচেয়ে বেশি ভালো লাগে? আমাকে পাঠক হিসেবে যে তৈরি করার ব্যাপারটা, ওইখানে হুমায়ুন আহমেদের বিশাল অবদান আছে। এরপর ধীরে ধীরে তো পড়তে 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 হয় কি যে আমরা আসলে নিজেদের বুঝতে পারি যে কোথায় আসলে আমাদের আগ্রহের জায়গা, কিংবা কোনটা আসলে ভালো কোনটা মন্দ, এটা অনুধাবন করতে পারি। তারপর ধীরে ধীরে হচ্ছে হুমায়ুনের বাইরে গিয়ে মুস্তাফা, তারপর শহীদুল জহিরের কথা বলা যেতে পারে, আহমদুল হক, রশিদ করিমের কথা। পশ্চিমবঙ্গে শীর্ষেন্দু মুখোপাধ্যায় আমার খুবই প্রিয় একজন লেখক। তার পরবর্তীতে কাদের আসবে? সুনীল সমরেশ। হ্যাঁ, সুনীল সমরেশ, বুদ্ধদেব। আর খুব আলাদা করে বলতে হবে হচ্ছে কমল কুমার মজুমদারের কথা। গদ্য তো অসাধারণ। সমরেশ বসু আছে। কেউ যদি চায় যে বইটা হচ্ছে পাঠক হিসেবে নিজের শুরু করবে, সেই ক্ষেত্রে তুমি কোন প্রসেসটা কিভাবে হইতে পারে, তোমার যে বেদান্তদের ধারণা সেটা তুমি মানুষের সঙ্গে শেয়ার করতে পারো? আমার কাছে মনে হয় যে খুবই হালকা পাতলা বই দিয়ে শুরু করা উচিত। সহজ, তার পছন্দের জনরা মিলায়া যদি কোনো একটা বই সিলেক্ট করা যায় সেটা সবচেয়ে ভালো। একদম। হুমায়ুন আহমেদের কথা তুমি বলতেছো, তো হুমায়ুন আহমেদের বেস্ট 2টা বইয়ের নাম বলো যেটা মানুষ পড়তে আগ্রহী বা হচ্ছে পড়তে পারে। বাচ্চা নাম, এটা আমি এতবার পড়ছি যে আমার এখন মানে বলা যায় যে মুখস্থ হয়ে গেছে। কোথায় মধ্যাহ্ন নামে একটা উপন্যাস আছে, ওইটাও চমৎকার। বিশেষ করে বর্তমান জামানার যে পাঠকরা, তারা বেশিরভাগ হচ্ছে থ্রিলার কেন্দ্রিক থাকে, কিংবা হচ্ছে আমরা হুমায়ুন আহমেদ, সমরেশ, এই যে একটা সার্কেল, এটার মধ্যে আবদ্ধ থাকি। কিন্তু আমরা মূলত যাদেরকে সবচেয়ে বেশি রাষ্ট্রীয় ভাবে বা বড় আসনে বসাইছি, রবীন্দ্রনাথের কথা আসে না, নজরুলের কথা আসে না, শরৎচন্দ্র বঙ্কিমের পাঠক হিসেবে তারা বলে না যে অমুক আমার প্রথম সারিতে আছে, সংখ্যায় খুবই কম। এইটার কারণটা তোমার কাছে কি মনে হয়? প্রথমত হচ্ছে আমার কাছে মনে হয় যে ভাষার ব্যাপারটা। আমরা যদি বঙ্কিমের লেখার দিকে তাকাই, এখনকার সময় যারা লিখতেছে তাদের তুলনায় বঙ্কিমের লেখার ভাষাটা একটু কঠিন। কোনো জিনিসের দেখবা যে খুব পরিত্যক্ত জিনিস, এটার মানুষ খুব বেশি হাইপে উঠছে, এটার মান বাইরে গেছে। খুব গুরুত্বপূর্ণ জিনিস, এটার মানুষ কদর করে নাই, এটার মানটা কমে গেছে। তো আমার কাছে মনে হয় যে হ্যাঁ, আমরা হচ্ছে ওইভাবে অনেক বড় আসনে বসাইছি, কিন্তু তারা যে প্র্যাকটিস করার বিষয়, পড়ানোর যে বিষয়টা, যারা হচ্ছে ভালো পাঠক তাদেরও দেখে যে সংখ্যা এটা খুবই কম। আজকে আমার সঙ্গে কিছুটা সময় তুমি দিয়েছো আজাদ, তোমাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তোমার জন্য উত্তরোত্তর সফলতা কামনা করছি এবং তোমার পাঠের পরিধি যেন হিমালয় সম হয় সেই দোয়া আমি করি। ঠিক আছে, ধন্যবাদ ভাই। আপনিও সময় দিয়েছেন।